ভগবান হলো ভক্তর অধীন। ভক্ত কারো অধীন নেই, ভগবান লক্ষ্মীর অধীন নাই, ব্রহ্মার অধীন নাই, ইন্দ্রর অধীন নাই, শুধু ভক্তর অধীন ভগবান। আর তার জন্য আমাকে বলেছে, ভাগবত বলেছে, শুধু ভক্তি করো প্রভুকে। ভক্তি কাকে বলে? নিষ্কাম, নিষ্কাম স্বার্থ শূন্য প্রেম হলো ভক্তি। স্বার্থ যখন থাকবে ভক্তি হবে না, আসক্তি হবে। স্বার্থ থাকলে, আশা বাসনা কামনা থাকলে এগুলো ভক্তি হবে না, আসক্তি হবে। আর আসক্তি মানুষকে নরকে নেই, সংসারের দুঃখে নিয়ে যায়। তার জন্য আমাকে বলেছে শুধু ভক্তি করো ভগবানকে। ভগবান সব দিয়েছে, ভগবান সব দিয়েছে, দেওয়ার কিচ্ছু বাকি রাখা নেই। ভগবানের জি দিতে লাগে মাতৃর গর্ভে সব দিয়েছে আমাকে, আমি শুধু ব্যবহার করতে লাগে। মাতৃর গর্ভে যখন ছিলাম তখন সব দিয়েছে, জীবন দিয়েছে, প্রাণ দিয়েছে, হৃদয়ে প্রেম দিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, সব দিয়েছে, কিচ্ছু বাকি নেই। আমরা শুধু একে ব্যবহার করতে লাগে। ভগবানে আমাকে যে উদ্দেশ্যে এগুলো দিয়েছে, জীব দিয়েছে, চোখ দিয়েছে, হৃদয় দিয়েছে, আমাদের মন দিয়েছে, বুদ্ধি দিয়েছে, শুধু আমরা উনিকে চলাইতে লাগে, সঠিক ব্যবহার করতে লাগে। আমি সঠিক ব্যবহার করি নাই। আমরা যেমন করে ব্যবহার করতে দিয়েছে ভগবানে, আমি করি নাই, তার জন্য আমার জীবনের দুঃখ আর কষ্ট। ভগবান সত্য, ভগবান আছে, ভগবান আছে সবার মধ্যে ভগবান আছে, সব স্থানে ভগবান আছে। আর তার জন্য আমাকে এতিয়া আজকে গোপিনী প্রবেশ করব। সুখদেব মহারাজ বলেছে, পরীক্ষিত, অপ্রাকৃতিক লীলা এখন বস্ত্রহরণ লীলা। আর বস্ত্রহরণ লীলা মায়ার চোখ দিয়ে দেখতে হবে না। পূর্বজন্মের পুণ্য আর আগের জীবনের পুণ্য দুইটাই নষ্ট হয়ে যাবে। খুব ধ্যান দিয়ে শুনবেন, মাতাও কথা বলতে হবে না, বাইরে মন যেতে দিতে লাগবে না, মন কৃষ্ণময় ভাবনা দিয়ে শুনতে হবে। ওখানে ভাগবত কোনখানে গিয়েছে? বস্ত্রহরণ লীলা। আর এই বস্ত্রহরণ লীলা বহির মন দিয়ে, বহির ভাবনা দিয়ে শুনলে পূর্বজন্মের পুণ্য আর এই জন্মের পুণ্য দুইটাই নষ্ট হয়ে যায়। তার জন্য খুব সাবধান। আজকে প্রথম গোপিনীর প্রবেশ হবে। এটা গোপিনী কাকে বলে? আমরা জানি যে গোপিনী হলো মেয়েগুলো, না, আমরা দেখি গোপিনীর অর্থ হলো মেয়ে, মেয়ে না, জীব। যেগুলো জীব গোপনে গোপনে ভগবানকে প্রেম করে, ভালোবাসে, এইটাই গোপিনী। জীব অর্থাৎ আত্মা গোপিনী আর পরমাত্মা গোপাল। পরমাত্মা আর আত্মা, আত্মা মানে জীব, জীব হলো প্রকৃতি আর শিব হলো পুরুষ। অর্থাৎ ভগবান হলো পুরুষ আর জীব হলো প্রকৃতি। আমরা ভালোবাসি শরীর দিয়া, ইন্দ্রিয় দিয়া, এই জন্য আমার স্বার্থ আছে ভগবানকে ভালোবাসা। খুব ধ্যান দিয়ে শুনবেন, ইয়া পরমার্থ তত্ত্ব। আমরা যে ভগবানকে ভালোবাসি কি দিয়ে? শরীর দিয়ে ভালোবাসি। তার জন্য আমরা ভগবানের যে প্রভু আমাকে ভালো রাখুন, প্রভু আমার বাড়িটা ভালো রাখেন, প্রভু আমার কিছু টাকা পয়সা দাও, এইগুলো ভালোবাসা হলো শরীর দিয়ে।
শরীর দিয়ে ভগবানকে ভালোবাসলে, শরীর দিয়ে ভগবানকে পূজা করলে ভগবানকে পাওয়া যাবে না। কেলে এখানে স্বার্থ আছে, কিছু না কিছু স্বার্থ আছে। কি দিয়ে ভগবানকে পূজা করে? অর্থাৎ জীবর বিশুদ্ধ ভাবনা দিয়ে। জীব যখন ভাবনা রাজ্যে প্রবেশ করবে আর সেই ভাবনা দিয়ে যে ভগবানকে ভালোবাসলে, এইটাই হলো জীব আর ভালোবাসা, জীবের ভালোবাসা। এই গোপিনীগুলো কখন থেকে আসছে? কাহিনী বলেছে ভগবান শ্রীরাম যখন বনবাসে গিয়েছিল, দণ্ডুকা আশ্রমে যখন প্রবেশ করেছিল, সেইখানে ঋষিমুনি ভগবান রামকে দেখে বিমুখ হয়ে গেছিল, প্রেমে গদগদ হয়ে গেছিল। এমন সুন্দর পুরুষ কখনো দেখি নাই, এমন সুন্দর পুরুষ কখনো দেখি নাই। প্রচুর খোঁজ, গম্ভীর শরীরের যেগুলো সৌন্দর্য মনোমুগ্ধকর, আরো ভাবনা অত্যন্ত গভীর, শোক নীলা পদুমের মতন। ঋষিগুলো প্রেমে আচ্ছন্ন হয়ে গেল, অর্থাৎ জীব ভগবত প্রতি প্রেমে আকর্ষণ হয়ে গেল। আর সেই ঋষিমুনির ভিতরে থাকা যেগুলো জীবের ভাবনায়, এমন সুপুরুষকে যদি আমরা সেবা করতে পারতাম, এমন সুপুরুষকে যদি আমরা ভালোবাসতে পারতাম, সেবা করতে পারতাম, দাসী হতে পারতাম, আমার জীবন ধন্য হতো, আমার জীবন কল্যাণ হতো। অন্তর্যামী পরমাত্মা রাম তথাস্তু। অর্থাৎ জীবের ভাবনা শিবে ভগবানে স্বীকার করে, আত্মার ভাবনা পরমাত্মায় স্বীকার করে, জীবের ভাবনা শিবে স্বীকার করে। কিন্তু এই জন্মে হবে না, কারণ এই জন্মে আমি এক পত্নী ধারণ করেছি। যে কৃষ্ণ যে বহু পত্নী, অর্থাৎ ভক্ত, এগুলো কৃষ্ণ যে 16,000 বিয়ে করছে, নিজের জন্য নেই। এখানে কাম নেই, এখানে দেহের সম্পর্ক নেই, এখানে কোনো বাসনা পূরণের জন্য কিচ্ছু নেই। মাত্র এই যে ত্রেতা যুগে উনিদের সেবার জন্য যেগুলো ভক্ত, সেই জীব, সেইগুলোকে পাওয়ার জন্য বলেছে দাপর যুগে তোমাদের মনোবাঞ্ছা পূরণ হবে, দাপর যুগে। আর সেইগুলো হলো গোপী, গোপী। জি জীব, মন দিয়ে ধ্যান দিয়ে শুনবেন, জি জীব গোপনে গোপনে ভগবত প্রেম করে, কেউ জানে না, কেউ কেউ জানতে দেয় না। আর সেই জীবেকে বলেছে গোপী, গোপন প্রেম। প্রেম যত গোপন হবে প্রেম বাড়ি যাবে, প্রেম যদি মুক্ত হয়ে যায় প্রেম ঘাতি যাবে। তার জন্য এই প্রথম গোপী ব্রজধামে আসছে এবার। আর সেই ব্রজধামে জন্ম হয়েছে কি, কত জনম, কত জনম জনমর প্রতীক্ষায় পেয়েছে। মনে রাখবেন, এমনি ভগবানকে আজকে পূজা করলাম পাইয়ে যাব, যে আমরা 5 বছর পূজা করলাম সাধারণ পাইয়ে যাব না। সেই গোপীগুলো দ্বাপর যুগ, ত্রেতা যুগের থেকে নিরবচ্ছিন্ন ভাবে জনম 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 সেই এক সংকল্প নিয়ে আসিয়াছে দ্বাপর যুগে ব্রজধামে জন্ম হয়েছে। তারপরে ভগবানের সান্নিধ্য পাওয়ার আজি প্রথম পরীক্ষা, প্রথম পরীক্ষা। পরীক্ষায় বসছে যমুনার পারের, যমুনার পারত, যমুনার পারত কাত্যায়নী ভগবতী মার মূর্তি সাজি প্ৰতিদিন গোপিনীসকলে ৰাতিপুৱা বেলি ওলোৱাৰ আগতে
গৈ যমুনাত স্নান কৰে আৰু সেই যমুনাত স্নান কৰি আহি কাত্যায়নী ভগবতীর পূজা করে। কেউ কেউ বলে ভাগবতে দেবদেবী নেই, কিন্তু গোপিনীয়ে বলেছে আছে। মাতৃর আজ্ঞা ব্যতিরেকে, মাতৃর কৃপা ব্যতিরেকে পিতৃকে পাওয়া যাবে না। মাতৃ দেখাইতে হবে, বাবা এইটাই তোমার পিতৃ। আমাদের যে মাতৃ আছে, মাতৃ জানে পিতৃকে। তার জন্য কেউ কেউ মোহিত হয়, বলে আরে ভাগবতেই তো প্রকৃতি, গীতা প্রকৃতি। কেউ কেউ বলে যে দেবী পূজা, প্রকৃতি পূজা হবে না ভাগবত। শ্রী ভগবান কেমন করে হবে? প্রকৃতি না হলে ভগবানের সৃষ্টি করতে পারবে? একটা ডুবরি বন সৃষ্টি করতে পারবে না। কারণ প্রকৃতি আর পুরুষ দুইটাই মিলে সংসার। প্রকৃতি পুরুষ হইবা একমতি, তখন হবে হরিত ভগতি। প্রকৃতিকে বাদ দিয়ে পুরুষ কিছু কাজ হবে না। অর্থাৎ প্রকৃতি আর পুরুষ মিলি এক তত্ত্ব। যদি প্রকৃতিকে বাদ দিয়ে আধা তত্ত্ব। প্রভু রাম যখন যজ্ঞ করছিল তখন সীতা নেই, পাতলে গিয়েছিল। তো বশিষ্ঠ বলেছে যে রাম সীতা, বলে সীতা নেই, পাতল গিয়ে, তখন যজ্ঞ হবে না। যার পত্নী নেই তার ধর্ম নেই, তার ধর্ম কার্য কিছু হবে না। কেলে স্বামী ভার্যা মিলিয়ে পূর্ণ হয়। আর যজ্ঞ বা কর্ম, ভগবত কর্ম, দেবকর্ম তখন সাধন হবে। এক হাত দিয়ে প্রণাম করলে আগের পুণ্য নষ্ট হয়ে যায়, দুই হাত দিয়ে প্রণাম করলে পূর্ণ পায়। আর স্বামী বাঁ হাত, হো হাত, ভার্যা হলো বাঁ হাত। স্বামী আর ভার্যা মিলে দুই হাত পূর্ণ। অর্থাৎ স্বামী সেবা করলে হবে না, ভার্যা আর স্বামী। অর্থাৎ বামন ভগবানে যখন বলিক দান দিয়েছিল তখন বৃন্দাবলী পানি দিয়েছে, আরো বলিয়ে শরণ ধুয়াইতেছে। একা করলে হবে না, আধা হবে। আর আধা দিয়ে কম কর্ম করলে পূর্ণ পাবে না। সেই গোপিকা সকলে মনে রাখবেন, সেই গোপিকা সকলে সকাল সকাল গিয়ে সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে বস্ত্র খুলি পারে হয় আর স্নান করে। তারপরে মন্ত্র হলো এক, হে জগৎ মাতা কাত্যায়নী ভগবতী, নন্দর দুলাল কৃষ্ণকে আমার স্বামী করি দাও মা। এক মন্ত্র 16,000 গোবিনে। চোখ বন্ধ করেন, কথা বলতে হবে না। ও মুখে আঙুলি রাখবেন, কথা আর বলতে হবে না। 16,000, খুব ধ্যান দিয়ে শুনবেন। 16,100 গোপী নিয়ে এক মন্ত্র, হে মা গোপী কাত্যায়নী ভগবতী, নন্দর দুলাল কৃষ্ণকে আমার স্বামী করি দাও। এক মন্ত্র। অর্থাৎ এইটা হলো ভাগবত ধর্ম। সবাই মিলি যখন এক হয়ে হবে, সবার মন, সবার প্রাণ, সবার ভাবনা যখন একক কেন্দ্রীভূত হবে, কৃষ্ণ কেন্দ্রীভূত হবে, এইটাই হলো ভক্তির সমাজ, এইটাই হলো ভাগবতী সমাজ। এক, কাকো লুকানের নাই, কারোবাক লুকোৱা নাই, কারোবাক ছলনা কৰা নাই। মই আগত যাওঁ, মই আগত লওঁ, মোৰ কাৰণে কৃষ্ণ হওক, মই কৃষ্ণক অকমান বেছিকে মাতো না। অর্থাৎ য'ত একতা আছে তাতে ভক্তি আৰু শক্তি আছে, মনে রাখবেন।
যি সমাজত একতা আছে আমাৰ সমাজ খণ্ড খণ্ড কোনোবাই কালী পূজিছে কোনোবাই এই হৰি কৃষ্ণ পূজিছে কোনোবাই বাসুদেৱ পূজিছে কোনোবাই বিভিন্নতা আছে কিন্তু এই সকলো বিভিন্নতাৰ মাজত আছে কি এক ঈশ্বৰবাদ এক ঈশ্বৰ আছে কালীও কৃষ্ণ বিশ্বকৰ্মাও কৃষ্ণ আৰু এই বাসুদেৱ কৃষ্ণ সব কৃষ্ণময় কৃষ্ণক বাদ দিলে কালীও নাই কৃষ্ণও নাই বাসুদেৱও নাই অর্থাৎ কৃষ্ণক বাদ দিলে অসমীয়াও নাই বেঙ্গলীও নাই নেপালীও নাই বিহাৰীও নাই কৃষ্ণক বাদ দিলে নাই কৃষ্ণক বাদ দিলে মানুহো নাই কুকুৰো নাই জন্তুও নাই জানুৱাৰো নাই একো নাই সবতে কৃষ্ণ আছে কৃষ্ণক যদি বাদ দিয়ে একো নাই আৰু কৃষ্ণক যদি আছে সব আছে এই কাৰণে আমাক বুজাইছে আমাৰ নানা ধৰণৰ পন্থা নানা ধৰণৰ এতিয়া ভাগ ভাগ হৈছে আমি বিভিন্ন পন্থা হৈছো আৰু পন্থা হোৱাটো আমাৰ সকলোতকৈ ভাল কিন্তু মনৰ মাজত কেতিয়াও অবিদ্যা থাকিব নালাগে অৰ্থাৎ সকলোবোৰ ঈশ্বৰৰ সকলোতে ঈশ্বৰ আছে আৰু সকলোবোৰ মিলিহে আমি এখন সমাজ পাতি আছো আৰু সেই কাৰণে গোপিনীসকলে একাত্মতাৰ মন্ত্ৰ শিকাইছে আমাক একাত্মতাৰ মন্ত্ৰ ইমান গোপিনীয়ে অকল ভগৱান কৃষ্ণক সকলোৱে মিলি এজন কৃষ্ণক পতি স্বামী পাবৰ কাৰণে এয়া সাধনা কৰিছে প্ৰতিহিংসা আছে জানো সতিনী আছে জানো অৰ্থাৎ একেলগে বিয়া পাতিলে সতিনী নহব জানো এজন স্বামী হলে সতিনী হ'ব নাই সতিনীতকৈ ভয়াবহ শত্ৰু নাই সতিনীতকৈ ভয়াবহ যাতনা নাই সেইকাৰণে আমাক বুজাইছে যে আধ্যাত্ম জীৱনত সতিনী নাই আধ্যাত্ম জীৱনত প্ৰতিদ্বন্দ্বী নাই আধ্যাত্ম জীৱনত আছে সপ্ৰেম ভকতি কথাখিনি অকমান টান কিন্তু ভালকৈ বুজিব লাগিব খুব মথন কৰক আজিৰ কথাখিনি সব টান হ'ব আৰু কথা সেইকাৰণে কোনেও নামাতিব আৰু বিচনী বিচা বন্ধ কৰক সবে বিচনী নাই বিচনীত মন নিদিব শরীরের ভাবনা নেই শরীরের ভাবনা গলে আত্মার ভাবনা থাকবে না আত্মার জন্য আজকে ভাগবত হব কেন আত্মাই হলো পরমাত্মা এটা আমার দুজন মানুষ লগ লাগলে হিংসা আহে প্রতিহিংসা আহে প্রতিদ্বন্দ্বিতা হয় ইজনে সিজনক লুকায় ইজনে সিজনক দবাব বিচাৰে এজনে সেজন আগবাঢ়িলে আমাক তললে টানে এটা আজি গোপিনীসকলে কৈছে না 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 এইটো কৰিলে নিজৰ অনিষ্ট হ'ব সমাজ নাথাকিব সমাজত এখন নৰক হ'ব প্ৰেম কৰোণা ভালপোৱা নাথাকিব সেইকাৰণে গোপীয়ে কৈছে এক মন্ত্ৰ আৰু এক মাহ পুৰা হ'ল শেষৰ দিনা ভগৱান কৃষ্ণ শেষৰ দিনা ভগৱান কৃষ্ণ গৈছেগে গোপীৰ পৰীক্ষা লবলৈ অৰ্থাৎ ভগৱানক পোৱাৰ উপযোগী হৈছে নে নাই আপুনি মই যে মালা জপ কৰিছো কৰমালা জপ কৰিছো গুটিমালা জপ কৰিছো ভাৱনাৰ মালা জপ কৰিছো পৰীক্ষা দিতে হবে যে এমনি মালা জপ করেছো ভগবানকে পেয়ে যাব ভগবানের নাম নিয়েছো ভগবানকে পেয়ে না 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 পরীক্ষা দিতে হবে আর সেই গোপিনীর পরীক্ষা 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 কি ভগবান কৃষ্ণ আহিলে গোপ বালকসকলক লৈ আহি দেখিলে গোপিনীসকলে স্নান কৰিছে যমুনাৰ পাৰত বস্ত্ৰসমূহ থৈ দিছে আৰু ভগৱানে গোটেই বস্ত্ৰ কদম গছত তুলি ললে আৰু তাৰ পাছতে ভগৱান কৃষ্ণই তেওঁৰ ধ্বজ ব্ৰজ জবংকুশ পদ্মযুক্ত ৰাতুল চৰণ গছৰ ওপৰত জোকাৰি আছে তেতিয়া গোপীসকলে দেখা পালে পাৰত কাপোৰ নাই পাৰত বস্ত্ৰ নাই বস্ত্ৰ কলৈ গ'ল বস্ত্ৰকলে গল উপরে দেখিলে গছৰ ওপৰত বস্ত্ৰ আৰু লগতে তেওঁলোকৰ আৰাধ্য দেৱতা কৃষ্ণ দুইজন বহি আছে এতিয়া গোপীসকলৰ
যমুনাৰ পাৰত গোপীসকলে তেতিয়া মাত লগাইছে, কানাই কানাই, এইটো কি কৰিছা তুমি? এইটো কি কৰিছা? আমি যমুনাৰ পানীত নামি আছো, যমুনাৰ শীতল পানী, আমি কিমান কষ্ট পাইছো, আমি কিমান কষ্ট পাইছো। গতিকে তুমি এইটো নকৰিবা, তুমি আমাক কাপোৰ দিয়া, তুমি আমাক কাপোৰ দিয়া। ভগৱানে প্ৰশ্ন কৰিছে, সখীসকল, তোমালোকে বাৰু এই যমুনাৰ পাৰত স্নান কৰি কি কৰি আছা? এই মাহটো কি কৰি আছা? আমি তোমাৰ দাসী হবলৈ, তোমাক স্বামী ৰূপে পাবলৈ আমি এই ব্ৰত কৰিছো, আমাৰ আজি পূৰ্ণ হ'ব ব্ৰত। শুনি ভগৱানে বহুত আনন্দ পালে, খুব ধ্যান দি শুনিব। মোক স্বামী পাবৰ কাৰণে আৰু মোৰ দাসী হবৰ কাৰণে, ঠিক আছে, মই গ্ৰহণ কৰিছো, মই গ্ৰহণ কৰিছো, তোমালোক মোৰ দাসী আৰু মই তোমালোকক গ্ৰহণ কৰিছো, তোমালোক মোৰ সেৱকী, তোমালোক মোৰ সেৱিকা আৰু তোমালোক মোৰ দাসী, মই স্বীকাৰ কৰিছো। এতিয়া মই তোমালোকক আদেশ কৰিছো, এজনী এজনীকৈ উঠি আহি বস্ত্ৰ লৈ যোৱা মোৰ পৰা। গোপীসকলৰ মন ভাল লাগিছে, কাৰণ ভগৱান কৃষ্ণ হ'ল প্ৰিয়তম। ভগৱান কৃষ্ণ প্ৰিয়তম, প্ৰিয়তম মানে আত্মাৰ নিচিনা। কিন্তু ওচৰত গোপ বালকসকল আছে, ওচৰত গোপ বালকসকল আছে, তেওঁলোকে দেখিব আমি যে কাপোৰ পিন্ধা নাই, উলংগ অৱস্থাত আমাক গোপ বালকসকলেহে দেখিলে লাজ লাগিব, কৃষ্ণই দেখিলে লাজ নাই। কৃষ্ণ আমাৰ প্ৰিয়তম, কৃষ্ণ আমাৰ প্ৰাণৰ, কৃষ্ণ আমাৰ হৃদয়ৰ, কৃষ্ণ আমাৰ ভাৱনাৰ, কৃষ্ণক আমি ভাল পাওঁ। এতিয়া এইটো কথা খুব ধ্যান দি শুনিব। দ্বিতীয়তে ভগৱান কৃষ্ণক কৈছে, গোপীসকলে কৃত্ৰিম খং কৰি কৈছে, তুমি এনেকুৱা নকৰিবা কৃষ্ণ, যদি তেনেকুৱা কৰা আমি নন্দ ৰজাৰ ওচৰত গোচৰ দিম। ভগৱান কৃষ্ণই কৈছে, এই গোটেই আমাৰ জীৱন ঘটনা কৈ আছো, ভাগৱত আমাৰ জীৱন। নন্দ পিতাই কৈছে, কৃষ্ণই কৈছে যে তোমালোকে গছৰ দিলে জগৰীয়া তোমালোক হবা, কেলে তোমালোকে জানো মোৰ দাসী বুলি কোৱা নাই? তোমালোকে মোৰ দাসী হবলৈ আহিছা, তোমালোকে মোক সেৱা কৰিবৰ কাৰণে সেৱিকা হবলৈ আহিছা, আৰু মই ভুল কৰা নাই। তোমালোকে দাসীয়ে যদি আজ্ঞা পালন নকৰে, দাসী কেনেকৈ হবা? সখীসকল, দাসী যদি আজ্ঞা পালন নকৰে, দাসী কেনেকৈ হবা? পত্নীয়ে যদি সেৱা নকৰে, পত্নী কেনেকৈ হবা? খুব ধ্যান দিছোন না। আপোনাক মোকো ভগৱানে কৈছে, ভগৱানক ভাল পাই, ভগৱানক স্বামী কৰি লয়, ভগৱানৰ কথা বাক্য পালন নকৰে, গীতাত কোৱা কথা পালন নকৰে। ভগৱানৰ ভক্তি কৰিছে, ভগৱানক ঈশ্বৰ কৈছে, ভগৱানক স্বামী কৈছে, ভগৱত গীতাৰ কোনো কথা পালন নকৰে, আপনি কি ভক্ত হতে পারবেন? আপনি ভগৱানৰ ভকত হল, আজ্ঞা পালন নকৰে, ভগৱানৰ আজ্ঞা পালন নকৰা ভজন ভক্ত হব পাৰিব? আমাক কৈছে গোপিনীৰ মাজেৰে আপোনাক মোক কৈছে, যদি ভগৱানৰ দাসী হবলৈ বিচাৰিছে, ভগৱত সেৱা কৰিব লাগিব। আপোনাক হবে ভগৱানৰ দাসী হবলৈ, যোৱাকালি কৈছিলো যে ভগৱানৰ দাসী হবলৈ বিচাৰিছে, নামঘৰখন ঝাৰু মাৰিব নোৱাৰে। ভগৱানৰ দাসী হবলৈ বিচাৰিছে, ভগৱানৰ ওচৰত অন্তত সেৱা অকমান কৰিব নোৱাৰে। কেনেকৈ দাসী হব? এনেকুৱা দাসী ৰাখিব জানো ভগৱানে?
যে ভগবান আমার স্বামী, ভগবান আমার মালিক, ভগবান আমার পতি, কিন্তু আমি ভগবানৰ স্বীকাৰ নকৰোঁ, ভগৱানৰ সেৱা নকৰোঁ, ভগৱানৰ কথা মানি নলওঁ। ভগৱত গীতাই আমাক ভগৱানৰ আজ্ঞা দিছে, জ্ঞান দিছে, আমি নলওঁ। শ্ৰীমদ ভাগৱতে আমাক আচৰণ শিকাইছে ভগৱানে, আমি আচৰণ নকৰোঁ। তেতিয়াহ'লে ভগৱানৰ দাসী, ভগৱানৰ পত্নী হ'ব পাৰিম জানো? আজি বুজিলেনে? ভাগৱতে বুজাইছে, আজি বুজাইছে। যদি প্ৰকৃততে ভগৱানৰ দাসী হয়, ভগৱানৰ সেৱা কৰিব লাগিব। দাসী মানে সেৱা কৰা। প্ৰভু তোমাৰ দাসী মই, মোৰ জীৱনৰ একো কাম নাই, অকল তোমাৰ কাৰণে মই জীয়াই আছোঁ, তোমাৰ সেৱাৰ কাৰণে মই জীয়াই থাকিম। মোৰ জীয়াই থকাৰ মূল উদ্দেশ্য হ'ল তোমাৰ সেৱা, তোমাৰ চৰণ। আৰু যিদিনা মই তোমাৰ চৰণ আৰু সেৱা দুইটা মই বঞ্চিত হৈ সেইদিনা মই জীয়াই নাথাকোঁ, প্ৰাণ ত্যাগ কৰিম। মোৰ জীৱনৰ মূল উদ্দেশ্যই তোমাৰ সেৱা, তোমাৰ চৰণ সেৱা। এইটোকে দাসী কয়, এইটোকে দাসী বুলি কয়। কুন্তী মা আছিলে, যিদিনা খবৰ পালে কৃষ্ণ বৈকুণ্ঠ পায়ন হৈ, লগে লগে 1 ছেকেণ্ড ৰৈ নাথাকিলে কুন্তী মাৰ প্ৰাণবায়ু উৰি গুচি গ'ল, কৃষ্ণত বিলীন হৈ গ'ল। ইয়াকে কয় দাসী, দাস্য ভক্তি। গোপীসকলক তেতিয়া ভগৱান কৃষ্ণই ক'লে, তোমালোকে কেছ দিলেও কামত নাহিব, কাৰণ তোমালোকে মোৰ সেৱাৰ কাৰণে, মোক পোৱাৰ কাৰণে, মোৰ দাসী হ'বৰ কাৰণে তোমালোকে এমাহ ব্ৰত কৰিছা, আৰু মই স্বীকাৰ কৰিছোঁ। ভগৱানে স্বীকাৰ কৰাৰ পাছত তোমালোকে আনন্দ পাব লাগিছিল, তোমালোকে জীৱনৰ সৰ্বোত্তম সুখ পাব লাগিছিল। জনম জনমৰ তপস্যাৰ মহাফল দিবলৈ আহিছোঁ মই তোমালোকক। আজি তোমালোকে সেইটো গ্ৰহণ কৰিব নোৱাৰিলা। ঠিক আছে, তোমালোকৰ ব্ৰত ভংগ হৈ যাব, মই যামগে এতিয়া। লগে লগে গোপী সজাগ হৈ গ'ল। যদি ব্ৰত ভংগ হৈ যায়, যদি তপস্যা নষ্ট হৈ যায়, তেতিয়াহ'লে আমাৰ জনম জনমৰ এই সাধনা অথলে যাব। তেতিয়া লগে লগে ক'লে, এখন হাতেৰে লাজ ঢাকি এখন হাতেৰে বস্ত্ৰ খুজিলে গোপী, এখন হাতেৰে লাজ ঢাকি। তেতিয়া ভগৱান কৃষ্ণই কৈছে, ভগৱান কৃষ্ণই কৈছে, সখীসকল কাক লাজ কৰিছা? খুব মনোযোগেৰে শুনিব এইখিনি কথা। কাক লাজ কৰিছা? জলৰূপী নাৰায়ণ, মই দেখোন জলতে আছো। এই জলত যেতিয়া তোমালোকে উলংগ হৈ নামিলা, বস্ত্ৰ নোহোৱাকৈ নামিছিলা, জলত কোনো নাই নেকি বাৰু? জলত কোনো নাছিলে নেকি? জলত কোনেও দেখা নাছিলে নেকি তোমালোকক? জলৰূপী নাৰায়ণ, মই জলতে আছো। অনন্ত কোটি জীৱ আছে জলৰ মাজত, আৰু সেই সকলক লাজ কিয় নকৰিলা? লাজ যদি লাজ কৰিব লাগিছিল, সেই সকলকো লাজ কৰা। এটা ঘৰৰ ভিতৰত বায়ুৰূপে দেখোন মই আছো, কাক লুকাইছে? তুমি ঘৰৰ ভিতৰত আছা, কোনেও দেখা নাই। ঘৰৰ ভিতৰত মই বায়ুৰূপে আছো। অনন্ত কোটি সৰু সৰু জীৱ আছে। ব্ৰহ্মাণ্ড এখন এখন, এটা এটা জীৱত এখন এখন ব্ৰহ্মাণ্ড আছে। পৰুৱাটো সেই এখন ব্ৰহ্মাণ্ডই, ক্ষুদ্ৰ ব্ৰহ্মাণ্ড। অনন্ত কোটি ব্ৰহ্মাণ্ডৰূপী এটা এটা জীৱৰ শৰীৰত এজন এজন ব্ৰহ্মাৰূপী এটা এটা জীৱ আছে। ঈশ্বৰক লুকাবলৈ ক'ত জাগা আছে? আৰু যেতিয়ালৈকে সূক্ষ্ম বুদ্ধি নহ'ব, যেতিয়ালৈকে চবতে ঈশ্বৰ দৰ্শন নহ'ব, যেতিয়ালৈকে সকলোতে আত্মাৰূপী পৰমাত্মাক দৰ্শন কৰিব নোৱাৰিবা, তেতিয়ালৈকে জগতৰূপী জনাৰ্দন ঈশ্বৰক নেদেখিবা। কাৰোবাক গোৰ মাৰি, কাৰোবাক সেৱা কৰিলে ভক্তি নহয়। কাৰোবাৰ আত্মাত কষ্ট দি কাৰোবাক পূজা কৰিলে ভক্তি নহয়।
কেলে আমাৰ স্থূল বুদ্ধি আমি কাৰোবাক পূজা কৰোঁ কাৰোবাক সেৱা কৰি আঁঠুৰ ছাল ছিঙি দিওঁ আৰু কাৰোবাক আহিলে গটা মাৰি দিওঁ এই বুদ্ধিৰে ঈশ্বৰ নাপায় ঈশ্বৰ পায় সবগতে বৈঠ জৈসন গগন ব্যাপী মত্ত পৰতৰং নন্নাত কিঞ্চিদস্তি ধনঞ্জয় মই সৰ্বমিদম সূত্ৰম সূত্ৰে মণিগণাইব যেতিয়া সকলোতে ঈশ্বৰ দৰ্শন হ'ব সকলোতে ঈশ্বৰ ভাৱনা আহিব কাৰে এই সমস্ত অনন্ত কোটি ব্ৰহ্মাণ্ডত ময়ে আছো মোত ব্যতিৰেকে আৰু একো বস্তু নাই এইটোৱে ভাগৱতৰ প্ৰথম শ্লোকত কৈছে জন্মাদ্যস্য যতঃ অন্যতিতরত সত্যস্য ভিক্খস্বরাত তেন ব্রহ্ম হৃদা যাদি কবে মুহ্যন্তি যৎসূরয় অর্থাৎ এই সৃষ্টিৰ অনন্ত কোটি ব্ৰহ্মাণ্ডৰ যিমান সৃষ্টি আছে প্ৰতিটোৰ অন্তৰত ময়ে সোমাই আছো মোত বাদে জগতত একো বস্তু নাই আৰু সেই পৰম সত্যক নজনালৈকে মোক নোপোৱা গতিকে এতিয়া সখীসকল ঘৰলৈ যোৱা পুনৰ আকৌ সাধনা কৰিব লাগিব পুনৰ আকৌ সাধনা কৰিব লাগিব ত্ৰেতা যুগৰ পৰা সাধনা কৰিছে আৰু এতিয়া কৈছে আকৌ সাধনা কৰিব লাগিব অৰ্থাৎ আমাক কৈছে ঈশ্বৰ পোৱাটো জনম জনমৰ দুখ কষ্ট দূৰ কৰাটো জনম জনমৰ এই জন্ম মৃত্যুৰ চক্ৰৰ পৰা মুক্ত হোৱাটো ইমান সহজ নহয় আৰু অতি সহজ ইমান সহজ নহয় অতি সহজ মানে হ'ল মানি লওক প্ৰভুৱে কৈছে উঠি আহা উঠি যাওক প্ৰভুৱে কৈছে বহি থাকা বহি থাকক প্ৰভুৱে যি কৈছে এইমতে চলক আজ্ঞা পালন কৰক একেবাৰে সহজ আৰু আজ্ঞা যদি পালন নকৰে বহুত টান গতিকে গোপীসকলক পঠিয়াই দিলে